সূরাতুল ফাতিহার গোপন একটি আমলের কথা বলে দিব। এই সূরাতুল ফাতিহার এমন একটি আয়াত রয়েছে, ওই আয়াতটি যদি আপনারা নিয়ম মেনে বুঝে ৪১ বার পাঠ করতে পারেন, আল্লাহ আপনাদেরকে ধনভাণ্ডারের মালিক বানায়া দিবেন এবং আল্লাহ আপনাদেরকে এমনভাবে রিজিক অর্থ সম্পদ দান করবে, আপনাদের পরিবার সংসারে কোনো অভাব অনটন থাকবে না এবং আল্লাহ চতুর্দিক থেকে আপনাদেরকে রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, সূরাতুল ফাতিহার গোপন একটি আমলের কথা বলে দিব। সূরাতুল ফাতিহার এমন একটি আয়াত রয়েছে, এই আয়াতটি যদি আপনারা নিয়ম মেনে ৪১ বার পাঠ করতে পারেন, তাহলে মনে রাখবেন আল্লাহ আপনাদেরকে বৃষ্টির মতো রিজিক রহমত বরকত অর্থ সম্পদ এমন ভাবে দান করবে, আপনারা এমন ধনী হয়ে যাবেন, আপনাদের কোনো অভাব অনটন থাকবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, সূরাতুল ফাতিহা এমন একটি সূরা, এই সূরা অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি একটি সূরা। এই সূরাতুল ফাতিহাকে যদি ব্যাখ্যা করা হয় তাহলে পুরা কোরআন হয়ে যাবে, আর পুরা কোরআনকে যদি সংক্ষিপ্ত করা হয় তাহলে সূরাতুল ফাতিহা হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমলটা করার জন্য যেভাবে যে নিয়মগুলো বলা হবে ওইভাবে ওই নিয়মগুলো মেনে আমল করবেন। ভালো করে মনোযোগ সহকারে সম্পূর্ণ বয়ান শুনবেন। অনেকে অনেক সময় একটু বয়ান শুনে আরেকটু শুনে না, আমল করে ভালো করে আমল করে না, নিয়ম মেনে আমল করে না, যার কারণে ওই আমল কবুলও হয় না আর ফলাফলও পাওয়া যায় না। এই জন্য আমি আপনাদেরকে বলবো, সম্পূর্ণ বয়ান ভালো করে মনোযোগ সহকারে শুনে বুঝে আমল করবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই সূরাতুল ফাতিহার অনেকগুলো নাম রয়েছে। এর মধ্যে সূরাতুল ফাতিহার একটি নাম হলো সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। এই জন্যই আমাদের কলিজার টুকরা পিয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফি ফাতিহাতিল কিতাব শিফাউল লিকুল্লি দা। আমাদের নবী বলেন, সূরা ফাতিহার মধ্যে সমস্ত রোগের ঔষধ রয়েছে। এই জন্য সূরা ফাতিহা হলো সমস্ত রোগের মেডিসিন, সমস্ত রোগের ঔষধ। যদি কেউ অসুস্থ হয়, আপনারা সূরাতুল ফাতিহা এভাবে পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এইভাবে সূরা ফাতিহা পড়বেন, পরে অসুস্থ ব্যক্তিকে ফু দিবেন অথবা কোনো পানির মধ্যে ফু দিবেন, দিয়ে ওই পানিটা অসুস্থ ব্যক্তিকে খাওয়াবেন। ইনশাআল্লাহ এই সূরা ফাতিহার বরকতে আমার আল্লাহ অসুস্থ ব্যক্তিকে সুস্থতা দান করে দিবেন। সুবহানাল্লাহ। এবং আপনি নিজেও অসুস্থ হলে এই সূরা ফাতিহা পড়বেন, পরে আপনার নিজের শরীরে ফু দেন অথবা পানিতে ফু দিয়ে খান, তাহলে আল্লাহ এই সূরা ফাতিহার বরকতে আপনাকে সুস্থতা দান করবেন। এই সূরা ফাতিহা অসুস্থ হলে
একবার অথবা 7 বার অথবা 3 বার পরে পানির মধ্যে ফু দিবেন, অথবা নিজের শরীরে ফু দিবেন, অথবা অসুস্থ ব্যক্তি যিনি ওনাকে ফু দিবেন, অথবা পানিতে ফু দেয়া ওই পানিটা অসুস্থ ব্যক্তিকে খাওয়াইবেন। ইনশাআল্লাহ আল্লাহ ওই অসুস্থ ব্যক্তিকে সুস্থতা দান করবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এবার আসুন সূরাতুল ফাতিহার গোপন একটি আমল। সূরাতুল ফাতিহার এমন একটি আয়াত রয়েছে, এই আয়াতটি যদি আপনারা নিয়ম মেনে বুঝে 41 বার পাঠ করতে পারেন, আল্লাহ আপনাদেরকে এত পরিমাণ ধন সম্পদ দান করবে, চতুর্দিক থেকে টাকা আসতে থাকবে, রিজিক আসতে থাকবে, আপনারা কোনোদিন কল্পনাও করতে পারবেন না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন এই আমলটা কখন করতে হবে, কিভাবে করতে হবে এবং কোন কোন নিয়মে করতে হবে, সম্পূর্ণ নিয়ম কানুন আমি আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। এই আমল করার জন্য সর্বপ্রথম কাজ হলো আপনারা ভালো করে সুন্দর করে উযু করে নেবেন, এটা হলো প্রথম কাজ। এবং উযুর শুরুতে আপনারা পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ পরে উযু শুরু করবেন, কারণ আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি বলেন, যে ব্যক্তি বিসমিল্লাহ বলে কোনো কাজ শুরু করলো, ওই কাজটা যতক্ষণ চলমান থাকবে ফেরেশতারা তার আমলনামায় ততক্ষণ পর্যন্ত সওয়াব আর নেক লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। এমনি ভাবে যখন আপনি বিসমিল্লাহ বলে উযু শুরু করবেন, আপনার সাথে শয়তান অংশগ্রহণ করতে পারবে না। এই জন্য বিসমিল্লাহ বলে উযু করবেন এবং উযুর শেষে একবার কালিমা শাহাদাত পাঠ করবেন যদি পারেন। না পারলে সমস্যা নাই, তবে যদি না পারেন শিখার চেষ্টা করবেন, কারণ আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ উযুর শেষে একবার কালিমা শাহাদাত পাঠ করে, আমার আল্লাহ তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। হাসরের ময়দানে যারা উযুর শেষে একবার কালিমা শাহাদাত পাঠ করবে, তাদেরকে আল্লাহ ডেকে ডেকে হাসরের ময়দানে বলবে, এই বান্দা বান্দি, তোদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিলাম, যে দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য আপনারা পারলে উযুর শেষে একবার কালিমা শাহাদাত পড়বেন, না পারলে শিখার চেষ্টা করবেন। তবে এই কালিমা শাহাদাত এখন আপনারা আমার সঙ্গে একবার পড়েন, পড়লে পড়াটা সহি হবে, না পারলে শিখা হয়ে যাবে প্রায়, অথবা শিখার চেষ্টা করবেন। আমার সঙ্গে একবার কালিমা শাহাদাত সকলে পড়েন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই কালিমা শাহাদাত উযুর শেষে একবার পড়বেন। সুন্দর করে উযু করার পরে আপনাদের 2 নাম্বার কাজ হলো, আমি যেভাবে যে নিয়মে বলে দিব ওইভাবে ওই নিয়মে 2 রাকাত নফল নামাজ পড়বেন। তবে কথা হলো, এই আমল কখন করবেন? আপনার যখন ইচ্ছা, যখন পারেন তখনই করবেন। তবে নামাজের নিষিদ্ধ 3টা সময় রয়েছে, ওই সময় এই আমল করবেন না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, নামাজের নিষিদ্ধ 3টা সময় হলো, সূর্য ওঠার সময়, 2 নাম্বার সূর্য ডোবার সময়, 3 নাম্বার ঠিক দুপুরের সময় সূর্য যখন মাথা বরাবর থাকে। এই 3টা সময় হলো নামাজের নিষিদ্ধ সময়। এই সময় আমল করবেন না। এই আমল করার জন্য 2য় নাম্বার কাজ হলো, আপনারা 2 রাকাত নফল নামাজ যেই নিয়মে বলে দিব ওই নিয়মে পড়বেন। আপনারা প্রথমে জায়নামাজে দাঁড়াবেন, দাঁড়িয়ে প্রথমে নিয়তটা এভাবে করবেন যে, আল্লাহ
আমি আপনার সন্তুষ্টির জন্য 2 রাকাত নফল নামাজ পড়তেছি, নিয়ত করে আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। হাত বেঁধে প্রথমে সানা পড়বেন, এভাবে পড়বেন সানাটা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এভাবে সানা পড়বেন। পড়ার পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা এভাবে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সঙ্গে পড়েন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। তো এভাবে সূরা ফাতিহা পড়বেন। পড়ার পরে যে কোনো একটি সূরা মিলাবেন, এরপর রুকু সেজদা করবেন, এরপর দ্বিতীয় রাকাতে দাঁড়াবেন। স্বাভাবিক যেভাবে নামাজ পড়েন দ্বিতীয় রাকাতও পড়বেন। পড়ার পরে আপনারা দ্বিতীয় রাকাতে আপনারা বৈঠকে বসে তাশাহুদ পড়বেন, দুরূদ পড়বেন, দোয়া মাসুরা পড়বেন। পড়ার পরে এরপরে আপনারা সালাম ফিরে 2 রাকাত নামাজ এই যে নিয়ম বলা হলো ওই নিয়মে পড়ে শেষ করবেন। এই 2 রাকাত নামাজ পড়ার পরে সর্বপ্রথম যে কাজটি করতে হবে এটা হলো আপনারা 3 বার নামাজের দুরূদ এই নিয়মে পড়বেন। আমি যেভাবে বলে দিব এই নিয়মে 3 বার নামাজের দুরূদটা পড়ে নেবেন। সকলে আমার সঙ্গে নামাজের দুরূদটা পড়েন, সকলে পড়েন, সই হবে, সওয়াব হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, আপনারা নামাজের দুরূদ পড়বেন, 3 বার পড়বেন। 3 বার পড়ার পরেই সূরাতুল ফাতিহার এই আয়াতটি 41 বার এভাবে পড়বেন। এটা হলো 2 নাম্বার কাজ। নামাজের পরে প্রথম কাজ হলো 3 বার নামাজের দুরূদ যে নিয়মে বলে দিলাম এই নিয়মে পড়বেন। পড়ার পরে এরপরে আপনারা সূরাতুল ফাতিহার এই আয়াতটি এইভাবে আমি যেভাবে বলে দিব এইভাবে আপনারা সহি শুদ্ধভাবে 41 বার পড়বেন। এভাবে পড়বেন, আমার সঙ্গে একটু পড়েন, সহি হবে ইনশাআল্লাহ, সওয়াব হবে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এটা সহিভাবে আমার সঙ্গে কয়েকবার পড়বেন, সহি হবে ইনশাআল্লাহ, সহিভাবে পড়বেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এটা 41 বার পড়বেন। এটা হলো 2 নাম্বার কাজ। এরপর 3 নাম্বার কাজ হলো 41 বার পড়ার পরে আপনারা 3টা কথা আল্লাহকে মনে মনে অথবা মুখে মুখে বলবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ জীবনে গুনাহ করেছি, অনেক গুনাহ করেছি। দ্বিতীয়ত আপনি বলবেন, আল্লাহ সব গুনাহ ছেড়ে দিলাম। তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ তওবা করলাম, ইস্তেগফার করলাম, আপনি আমাকে মাফ করে দেন।
এই তিনটা কথা বলার পরে তওবা ইস্তেগফারের এই শ্রেষ্ঠ দোয়াটি আমার সঙ্গে 3 বার পড়বেন এবং আমলটাও 3 বার এভাবে বলবেন। ইস্তেগফারের দোয়াটি আমলটা করার সময় বলবেন এবং এখন আমার সঙ্গে পড়ে শিখে নেন। সকলে পড়েন। প্রথমবার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই আমলটি করার পরে সর্বশেষ আমল হলো আপনারা 3 বার নামাজের দুরূদ আবার পড়বেন। পড়ার পরে আপনারা 2টা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করবেন এবং আপনার মনের আশা বাসনাগুলো বলবেন। অভাব অনটন থাকলে বলবেন। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে 2টা হাত তুলে আমল করে যখন দোয়া করবেন, মনে রাখবেন আমার আল্লাহ আপনাকে খালি হাতে ফিরে দিবে না ইনশাআল্লাহ। এবং আপনারা নিয়ম মেনে বুঝে প্রত্যেকটা নিয়ম মেনে আমল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমল কবুল করবে, আপনাদের মনের আশা পূরণ হবে এবং আল্লাহ আপনাদেরকে এমন ভাবে ধন ভান্ডারের মালিক বানাবে, রিজিক দান করবে, আপনাদের আর অভাব অনটন থাকবে না ইনশাআল্লাহ।